This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আচ্ছা ধরুন বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গেলেন, দেখলেন না আছে মাটন না আছে চিকেন, মেনুতে শুধুই শাক, আলু, ফুলকপি তরকারি বা ধোকা। কেমন লাগবে? বাঙালির পাতে ইলিশ নেই, নেই কাতলা কালিয়া। ভাবুন তো, কল্পনা তো ভাবতে পারবেন, অথচ এমন ভাবনাই তো ভেবে ফেলেছেন এই বাংলারই এক তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। সংসদ চত্বরে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে ব্যক্তিগত মত দিয়েছেন। তিনি বলেছেন তিনি চান গোটা দেশে বন্ধ হয়ে যাক আমিষ। কে কি খাবে সেটা কি বিজেপি ঠিক করবে? মমতা থেকে অভিষেক একসময় তো এই ভাষাতেই নিশানা করে এসেছে তৃণমূল, অথচ তৃণমূল সাংসদই বলে দিচ্ছেন কে কি খাবেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আচ্ছা দলকে কি সেম সাইড গোল করে বসলেন বিহারি বাবু? শোরগোল পড়ে গেছে চারদিকে। ননভেজ ही बैन होना चाहिए। ননভেজ ব্যান, মাছ মাংস বন্ধ। সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলে তৃণমূল সাংসদ। বাংলার সাংসদ চাইছেন দেশে শুধু নিরামিষ থাকুক, মানে বাঙালির প্রাণের প্রিয় মাছ নিষিদ্ধ হবে। মাছ ছাড়া বাঙালি তো জল ছাড়া নদী। সেই শৈশব থেকেই খোকা যাবে মাছ ধরতে ক্ষীরে নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। শৈশব থেকে বৃদ্ধ বাঙালির আমিষে প্রীতি বরাবরেরই। শুধু মাছ নয়, সপ্তাহান্তে চিকেন, উৎসবে মাটন। এমন ভোজন রসিক বাঙালিকে এ কি শোনালেন বাংলার সাংসদ? বিষয়টা শুধু মাছ ভাতে বাঙালিতেই আটকে থাকছে না। কে কি খাবে, কে কি পরবে, এই স্বাধীনতায় সবচেয়ে সরব তো তৃণমূলই। তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না, কে কি খাবে সেটাও ঠিক করে দেবে। প্রধানমন্ত্রী সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা একমত? বঙ্গবাসীকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? নিশানা বিজেপিকে, অথচ বিজেপির ন্যারেশনেই কি পা দিয়ে ফেললেন প্রাক্তন বিজেপি নেতা। ঠিক কোন প্রসঙ্গে দেশে আমিষ বন্ধের সওয়াল করলেন তিনি। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। কে কি খাবে সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে বিজেপি। কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি সব বিরোধীরাই এই অভিযোগে সরব। তবে মেরুকরণের রাজনীতিতে এ নিয়ে সবচেয়ে সরব তৃণমূলই। সেই তৃণমূল সাংসদের আমিষ মন্তব্যে শোরগোল তো হবেই। এরা বিজেপি সাংসদ ছিল, যে তার কারণে তৃণমূলে এসছেন, পুরনো অভ্যাস ভুলতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা আপনি ঠিক করুন, বাঙালি খাবে কি খাবে না। আপনি 24 ঘন্টার মধ্যে শত্রুঘ্ন সিনহার যে মতামত রেখেছে আপনার সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, আপনি স্পষ্ট করে জানান যে এই মতকে তিনি সমর্থন করেন কি করেন না। খাদ্যকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা জন্ম থেকে আমিষ খেয়ে মানুষ। আমাদের এখন যদি কেউ বলে জোর করে ভেজ খেতে হবে, ভেজ আমরা পছন্দ করি, কিন্তু তা বলে আমিষ বন্ধ করব, এটা হতে পারে না। এইটা একদমই অবাস্তব কথা, এটা বলা যায় না। গুজরাটের ভাবনগর জেলার পালিতানা শহরকে বিশ্বের প্রথম আমিষ নিষিদ্ধকারী শহর হিসাবে ঘোষণা করেছে গুজরাট সরকার। যদিও তার নেপথ্যে দীর্ঘদিন ধরেই জৈনদের আন্দোলন, কারণ শহরটি জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র। গত বছর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজকোট, ভদোদরা, জুনাগড় এবং আহমেদাবাদের মতো শহরে আমিষ জাতীয় খাবার তৈরি এবং সাজিয়ে রাখা নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু সার্বিক নিষেধাজ্ঞা কোথাও নেই। বাঙালি হয়ে আফটার অল করবো না, কারণ বাঙালি মানেই মাছে ভাতে। বাঙালিরা মাছ ভাত মাংস ছাড়া ইম্পসিবল। তো মানে আমার পার্সোনাল দিক থেকে আমি সাপোর্ট করি না। ভারতীয় সংবিধান খাবারের উপরে কোনো রেস্ট্রিকশন করেনি। কখনো সাপোর্ট করি না, এটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে, কি খাবে কি খাবে না, কেউ কিছু করতে পারে না। শত্রুঘ্ন সিনহা বিজেপিকে টার্গেট করতে গিয়ে বাঙালিকেই টার্গেট করে বসলেন। পরেশ রাওয়ালের মতোই কি বাঙালির সেন্টিমেন্টে আঘাত করে বসলেন? গুজরাটের একটি সভা থেকে দিল্লির আম আদমি পার্টিকে নিশানা করতে গিয়ে মাছের প্রসঙ্গ তুলেছিলেন বিজেপির পরেশ রাওয়াল। রাজনীতির জায়গায়, বাঙালির মাছ হৃদয়ে। সেবার তীব্র সমালোচনার জেরে ক্ষমা চেয়েছিলেন পরেশ রাওয়াল। কিন্তু শত্রুঘ্ন শুধু বাঙালি নয়, তিনি তো তৃণমূলেরই উল্টো পথে হাঁটলেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরই উল্টো পথেই হাঁটলেন, তৃণমূলকেই সেম সাইড গোল খাওয়ালেন। শত্রুঘ্নকেও কি শৃঙ্খলা রক্ষা কমিটির কোপে পড়তে হবে?
যেমনভাবে উল্টো পথে হাঁটায় কেস খেয়েছিলেন ভরতপুরের হুমায়ুন কবির, নাকি এ ব্যাপারে খামোশি থাকবে হাসপুল শিবির? TV9 বাংলা। যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো বিতর্কে আড়াআড়ি ভাগ তৃণমূল। পরিচালনা সমিতিতে মালা রায় নন, সাব্বিরের বিরোধিতা করা ফেরহাদ হাকিমকে চান পড়ুয়ারা, চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। আর এদিকে কলেজ ক্যাম্পাসে বহিরাগত এবং প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রণের নির্দিষ্ট নীতি তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যোগেশচন্দ্র ল কলেজের মামলায় পড়তে নাটক। বুধবার হাইকোর্টে মামলার শুনানিতে বহিরাগত ইস্যুতে চুপ থাকল রাজ্য সরকার। তাহলে কি কার্যত অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির আলী পাশেই দাঁড়ালো রাজ্য? আগের দুবার শুনানিতে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলী ও বহিরাগতদের বিরোধিতায় সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাহলে এদিনের শুনানিতে মুখে কুলুপ কেন? বুধবার শুনানির আগে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর রটে, যদিও শেষ পর্যন্ত রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ই। যোগেশচন্দ্র কলেজ নিয়ে বিতর্ক যেন আর কাটছেই না। মামলার আগের দিন মৌখিকভাবে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি এর আগের দিন কাউন্সিল হয়ে দাঁড়িয়েছিলেন রাজ্য সরকারের হয়ে, তাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। আবার পরের দিন কলেজ কর্তৃপক্ষকে মেল করে জানিয়ে দেওয়া হয় শীর্ষণ্যই থাকছেন এই আইনজীবী। আদতে সেখানেও কি কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছিল? কারণ প্রথম দিন শুনানিতে রাজ্য সরকার কড়া সওয়াল করেন সাবিরের বিরুদ্ধে। বহিরাগত কেন কলেজে প্রবেশ করবে, এই সওয়াল ছিল শীর্ষণ্য। তার জেরেই কি শেষ পর্যন্ত তাকে মৌখিকভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল? কার্যত আরেকবার কি যোগেশচন্দ্র কলেজের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো এই সিদ্ধান্তের পর? সত্যিই কি যোগেশচন্দ্র ল কলেজে পুজো বিতর্কে আড়াআড়ি ভাগ তৃণমূল? বর্তমানে যোগেশচন্দ্র ল কলেজের পরিচালন সমিতির চেয়ারপারসন মালা রায়, কিন্তু ল কলেজের পড়ুয়ারা চান ফিরহাদ হাকিম হন নতুন চেয়ারম্যান। বদল চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন পড়ুয়াদের একাংশ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠিও করছি যে যাতে আমরা ফিরহাদ হাকিমকে প্রেসিডেন্ট হিসেবে চাই আমাদের ল কলেজের গভর্নিং বডি। কারণ কি বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজের যা পরিস্থিতি, একজন মেয়ের বাবাই বুঝতে পারবেন যে কি হতে পারে কি না হতে পারে। মুখ্যমন্ত্রী আমাদের একমাত্র আশা, এবং এটা কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো পার্টির বিরুদ্ধে না। এটা লেখা আছে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রী বনাম দুষ্কৃতী, যারা কলেজে এসে তোলাবাজি করছে, যারা কলেজে এসে আমাদের কলেজ লাইফটা হ্যাম্পার করছে, তাদের বিরুদ্ধে শাস্তির জন্য। অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা সাব্বিরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ফিরহাদ হাকিম। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। উল্টো দিকে সাব্বির আলী পাশে দাঁড়িয়েছিলেন মালা রায়। এই যে মিথ্যা একটা অভিযোগ, এটা যাতে না হয় সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক। প্রশ্ন উঠছে, তাই কি পড়ুয়ারা মালা রায়ের পরিবর্তে ফিরহাদকে চাইছেন? প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরের লড়াইয়ে এই মাঝখানে উলু খাগড়াদের প্রাণ যাচ্ছে। আপনি তো দেখেছেন মদন মিত্র তো একটা রেট দিয়েছে যে পদ পেতে 10 লাখ থেকে 10 কোটি। দেখুন কে রেট বলি, কে কার বলি বেশি, যার বলি বেশি হবে সে পদ পাবে। এদিন শুনানিতে যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসে প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বহিরাগত প্রাক্তনী সমস্যা নিয়ে আলোচনায় বসতে হবে দুই কলেজের পরিচালন কমিটিকে। প্রাক্তনীরা কখন কিভাবে ক্যাম্পাসে ঢুকবেন সেই বিষয়ে নীতি তৈরি করতে হবে। যোগেশচন্দ্র ল কলেজ ও ডে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। শ্রাবন্তী সাহা ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। আজ হাইকোর্টে মাধ্যমিকের অ্যাডমিট বিভ্রাট মামলার শুনানি। 5 দিনের মাথায় শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বিভিন্ন জেলার বহু পরীক্ষার্থীর দাবি তারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পাননি। তারা কিভাবে পরীক্ষা দেবে, উদ্বিগ্ন বহু পরীক্ষার্থী। এই প্রেক্ষাপটেই মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখান একদল অভিভাবক। এরপর তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আজ সেই মামলার শুনানি রয়েছে, আমাদের নজর থাকবে সেই মামলার দিকে। তবে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবেন এবছর মাধ্যমিক পরীক্ষা, তাদের অভিভাবকরা তারা কি বলছেন, তাদের কি অভিযোগ শোনাবো। করলে কারণ মেয়েটা যদি পরীক্ষা দিতে না পারে, এবারে কোনো মানে কিছু করে বসলে বা কিছু হলে তখন সভাপতির সঙ্গে কি আপনারা কথা বলেছিলেন? আমি চেষ্টা করেছি, আমি কথা বলতে পারিনি কারণ উনি কথা বলতে চাননি। এখান থেকে বললো কথা বলা যাবেন না, কিন্তু বাকিরা কথা বলেছেন, বলছে কিছু করা যাবে না, এই লাস্ট পেমেন্টে কিছু করা যাবে না। পোর্টাল সব নাম শো করায় এইরকম কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরাও প্রথম হাতে করি, আমাদের কিছু ভুল হয়েছে যে কোনো স্টুডেন্টের জায়গায় অন্য স্টুডেন্টের এনরোলমেন্ট হয়ে গেছে, বাট সেগুলো এক্সট্রা স্টুডেন্ট নয়, স্কুলের স্টুডেন্ট যারা হয়তো এই 10-এ উঠে তারা পড়েনি বা টেস্ট পরীক্ষা দেয়নি, এরকম কিছু স্টুডেন্টের এনরোলমেন্ট হয়ে গেছে ইন প্লেস অফ প্রপার স্টুডেন্ট। কিন্তু সেক্ষেত্রে আমাদের দাবি ছিল যে যেহেতু আমাদের একটা আবেদন ছিল যে আমাদেরকে একবার স্কোপ দেওয়া হোক, নাহলে এই বাচ্চাগুলো 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। বলছে এটা 9 লক্ষ ছেলের ব্যবস্থা করতে গিয়ে আর 50টা ছেলের ব্যবস্থা করা যাবে না। কেন যাবে না? সামান্য এইটুকু এতটা সামলাতে পারছেন আর 50টা ছেলের ব্যবস্থা করতে পারবেন না? এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গেও, তিনি কি জানিয়েছেন শোনাবো। এইসব সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা সুনিশ্চিত করতে হবে, এটা হচ্ছে পর্ষদের দায়িত্ব। ছেলে মেয়েগুলো উদ্বেগে রইল তাদের যে পরীক্ষার ক্ষতি হবে কিনা, এতে তার দায়িত্ব কে নেবে? তার জন্য পর্ষদকে বা তার স্কুলকে দায়িত্ব নিতে হবে। এটা পুরো একটা অব্যবস্থা। এই অব্যবস্থা অকর্মণ্যতার জন্য তাদের সতর্ক, স্কুলের বা পর্ষদের সতর্ক হওয়া দরকার ছিল। কেন এটা হলো? এটা অত্যন্ত লজ্জার এবং ধিক্কারযোগ্য একটা ব্যাপার।